নমস্কার, আমি মামনি আর মামনি দিদি AWW ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি জুন 2026। অঙ্গনবাড়ি দিদিরা অন্নপ্রাশন দিবসের খাতাটি কিভাবে লিখবেন তার ভিডিও নিয়ে। এই মাসের চতুর্থ শুক্রবার পড়েছে 26/6/2026 তারিখ। সেটি মহরম উপলক্ষে ছুটি থাকায় অন্নপ্রাশন দিবস পালন করা হবে 27/6/2026 তারিখ শনিবার। তাহলে খাতাটি কিভাবে লিখেছি দেখুন। সবার উপরে নিজের নিজের অঙ্গনবাড়ি কেন্দ্রের নাম, কেন্দ্র নাম্বার এবং সেন্টার কোড নাম্বারটি দিয়ে দিতে হবে। মাস লিখেছি দেখুন জুন, সাল হচ্ছে 2026, তারিখ 27/6/2026, সময় সকাল 10টা থেকে 11টা। আপনারা যখন এই অনুষ্ঠানটি করবেন তখনকার সময় অবশ্যই আপনাদের খাতায় লিখে রাখবেন। স্থান অবশ্যই নিজের নিজের অঙ্গনবাড়ি কেন্দ্রের নাম এখানে দিতে হবে। বিষয় হচ্ছে অন্নপ্রাশন দিবস পালন। কিভাবে লিখেছি খাতাটি? আমি কর্মী মামনি বাউরি দাস। আজ 27/6/2026 তারিখ, মাসের চতুর্থ শুক্রবার। আমার কেন্দ্রের 6 মাস থেকে 9 মাস বয়সী শিশুদের অন্নপ্রাশন দিবস পালন করলাম। আয়োজনে ছিল ভাত, ডাল, ডিম সেদ্ধ, খিচুড়ি ইত্যাদি। আপনারা যতটুকু আয়োজন করতে পারবেন সেটা এখানে অবশ্যই লিখবেন। তারপরে আপনারা যতগুলি শিশুর অন্নপ্রাশন দিবস পালন করবেন প্রত্যেকটি শিশুর নাম, অভিভাবকের নাম, শিশুর জন্ম তারিখ, বয়স, ওজন, উচ্চতা লিখে অভিভাবকের স্বাক্ষর করিয়ে রাখবেন খাতায়। শিশুদের নামগুলো 1, 2, 3 করে আপনারা খাতায় লিখে রাখবেন। এরপর আমি মায়েদের কাছে বললাম যে শিশুর 6 মাস বয়স পর্যন্ত মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই, কিন্তু তারপর থেকেই শিশুর মধ্যে বাড়তে থাকে অপুষ্টি। এই অপুষ্টি দূর করতে নারী ও শিশু কল্যাণ দপ্তর সুসংহত শিশু বিকাশ প্রকল্প বা ICDS কেন্দ্রে অন্নপ্রাশন দিবস পালনের ওপর জোর দিয়েছে। তাই প্রতি 3 মাস অন্তর অন্তর মাসের চতুর্থ শুক্রবার আমাদের কেন্দ্রে 6 মাস থেকে 9 মাস বয়সী শিশুদের নিয়ে পালন করতে হয় অন্নপ্রাশন দিবস, যার মূল লক্ষ্য হলো পুষ্টি নিয়ে সচেতনতা বৃদ্ধি। এরপরে জানবো অন্নপ্রাশন কি। শিশুর প্রথম ভাত খাওয়ার অনুষ্ঠানকে বলা হয় অন্নপ্রাশন। এর মধ্যে দিয়ে একটি শিশুকে শুধুমাত্র তরল খাদ্য থেকে কঠিন খাদ্য দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়। কত থেকে কত বছর বয়সী শিশুদের অন্নপ্রাশন পালন করা হবে? সাধারণত 6 মাস থেকে 9 মাস বয়সী শিশুদের অন্নপ্রাশন পালন করা হয়। এই তালিকায় 2 বছরের নিচের সমস্ত শিশুকেই অন্তর্ভুক্ত করতে হবে। মায়েদেরকে জানানো হলো যে 6 মাস পর্যন্ত শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়াতে হবে। 6 মাস পূর্ণ হওয়ার পর মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি নরম, তাজা ও পুষ্টিকর পরিপূরক খাবার যেমন খিচুড়ি, ভাত, ডাল, সুজি, ডিম, শাকসবজি ইত্যাদি অল্প অল্প করে খাওয়ানো শুরু করতে হবে। মায়েদের আরো বোঝানো হয় যে শিশুকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাবার খাওয়াতে হবে। খাবার তৈরির আগে ও শিশুকে খাওয়ানোর আগে সাবান দিয়ে হাত ধুতে হবে এবং শিশুর বৃদ্ধি ও সুস্থতার জন্য নিয়মিত টিকাকরণ ও ওজন পরীক্ষা করাতে হবে। অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়। উপস্থিত সকল মা বিষয়টি মনোযোগ দিয়ে শোনেন এবং শিশুকে বয়স অনুযায়ী সঠিকভাবে পুষ্টিকর খাবার খাওয়ানোর বিষয়ে সম্মতি জানান। শেষে সকলে মিলে শিশুদের মুখে আয়োজন করা খাবার তুলে দিয়ে আজকের অনুষ্ঠানটি শেষ করলাম এবং উপস্থিত সকলকেই স্বাক্ষর করিয়ে নিয়ে নিজেও স্বাক্ষর করলাম। তো দিদিরা, এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার চলে আসবো আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।